আমি আওয়ার পর মাত্র বয়স হয়েছে আমার বাচ্চার বয়স কত? আমি এমপি হয়েছি, এই বাচ্চার বয়স কত? 5 মাস হয়েছে। 5 মাসে আমার জানা মতে 50টা মসজিদ মন্দিরেও 3.5 থেকে 4 লাখ টাকা হয়ে গেছে। এবং আরো একটা খবর নেন কি জাত খবর আমরা। আচ্ছা আমার একটা জিনিস কোন চাই কুস্তা দিমু দিতাম না, এটা তো পরে ইরম পানি তো আপনারা আরো 2-3 বার উঠছে না? হ্যাঁ উঠছে না? আচ্ছা কোনো একদিন আপনার জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি এইভাবে দাঁড়াই হ্যাঁ যে ভাড়া ভাড়াইয়া কইছেনি যে আমি আইসি গো 2টা টুকরা কিতাব বিস্কুটের টুকরা লই আইছি। হ্যাঁ এখন একটা জিনিস মনে রাখুন, এমপি যেখানে গাম তো শিখছে, ই এলাকার এমপি যেখানে আটা শিখছে, ই এলাকার এমপি যেখানে মোটরসাইকেলের ফোন দাঁত বোয়া শিখছে। সুতরাং মনে রাখো যে এলাকার বাপ যত কষ্ট করে ই এলাকার ফুলা যেরকম আরামে থাকে, আর যে এলাকার এমপি অত কষ্ট করে ই এলাকার মানুষ তত আরামে থাকবো। আমি নিজাম চৌধুরী কইয়া দিতেছি কেন সাদেক আছে সব মিলাইয়া তোমরা আমারে দিবাই। হুজুর এখানে দেন, হুজুর আছেন তাই নিয়ে এখানে আমি এমপি হইবার বহুত আগে একটা ব্রিজ বানাই দিছিলাম, ওলদিউরা ব্রিজ বানাই দিছিলাম। আচ্ছা গরু না হয় গরু তো হুজুরের শরীর হাতি কেমন হয়? মাশাআল্লাহ বেশ শরীরটা ভালো হয়েছে এখন। আমি এমপি বার পরে নি না আগের থেকে আওয়াজ হচ্ছে। তো হুজুরেরও একটা আচ্ছা এবারে আমি যে পিছের যেটা সামনে দাঁড়াইছি মসজিদের টেম্পার গেছি কইছই। আপনি একটা জিনিস মনে রাখুন, আমি আওয়ার পর মাত্র বয়স হয়েছে আমার বাচ্চার বয়স কত? আমি এমপি হয়েছি, এই বাচ্চার বয়স কত? 5 মাস হয়েছে। 5 মাসে আমার জানা মতে 50টা মসজিদ মন্দিরেও 3.5 থেকে 4 লাখ টাকা হয়ে গেছে। এবং আরো একটা খবর নেন কি জাত খবর আমরা। আমি যে বেলা এমপি হয়েছি ওই ইয়ার দৌড়িয়া গেছি মন্ত্রণালয় গিয়া কই বেটাইন আমি তো এমপি হয়েছি, মানুষ অত ভোট দিছে, কোনো বরাদ্দ আসেনি আমরার নামে। হয় না না অন্য এমপিরা সবাই কইতাছে যে যার বরাদ্দ শেষ, তোমরার নামে নতুন বরাদ্দ হইব। আর একলা আমার ডাকে হয় তুমি আও, তোমার লাগে একটা বালা খবর আছে। আমার লাগে বালা খবর কিতা হয় তোমার লাগে 2 কোটি রয়েছে। আমি কই 2 কোটি আমার লাগে তা সবাই নো হয় নিছি গা। হয় না তোমার আগের এমপি যে তাই নাসলা তাই নিয়ে এত ব্যস্ত আসলা তাই তো আরই বেশি না টেকা যে রয়েছে। মানে তাই নিয়ে খবর হই নাই মসজিদ মাদ্রাসার লাগিয়া মন্দিরের লেগেছে 2 কোটি রয়েছে। কারণ তাই তো মাশাআল্লাহ যেসব নেতা লইয়া চলছুন। আচ্ছা আগে খেয়াল করে দেখুন তাই নাইবার সময় যারা ডাইনি বামে থাকতো 1 লাখ পাঞ্জাবি ঠেলা দাঁড়ো যাওন গেছে। আর আমার দ্বারা দেখুন এই মরা ধরা এই ছাত্রলীগ এবারে ছাত্রলীগ এও নয়া চশমা লাগাইছে। কালকাতে চশমাও পাইতা না, যখন যে বেলা দৌড়ের উপর উঠবো ওই চশমা কই কিতা টুকাই পাইতা না। ওই আর আগের যারা নেতা আসলা ইহা মাবুত সাইটিতে দেখা গেছে এই নেতার সে 3 গুণ ওজনের নেতা খেটা যাইতো তারও। আমি কইছিলাম যে আমার দ্বারা কোনো ম্যানেজার লাগতো না, এমনি যেতে পারবে আমার দ্বারা। আপনি দেখুন গতবার যে আপনার নেতা আসলা তাইনের দ্বারা 3-4 জন সিন্ডিকেটের লোক ছাড়া আর কেউ যাইতে পারছে না। সব বড় বড় সিন্ডিকেটের লোক। আপনারা উনকা আমারে গাইল দিতে পারেন। আমি তো প্রায় সকালবেলা ঘুম থেকে উঠাও নি ফেসবুকের মধ্যে এইটাই লঙ্গি তুলিয়া গাইল দিতেছে আমার মা বাবা বাদ দেয় না। এবারে আমার মানুষের জিগায় যে তোমার রাগ উঠে না, তোমার যে মানুষ এবার বাপ মা তুলিয়া গাইলে। আমি কই আলাদ করে আলাদ আমারে গাইলি তো না তোরে গাইলি তো ভোট দিছে না আমারে। খান বেটায় ভোট দিছে বেটার যত কষ্ট হইব আমার গাইলিব, প্রতিদিনই গাইলিব। এবং গালি খাই মধ্যে তুই হইছি এমপি যে বালা নিতে আসতাম না, কলজায় সইতো না, শরীরে মানতো না, ইবালা সাইরা দিব সাইরা দেখো আমার মাফ করে দেন আগলা বালা খোলাতে লাগে। আর আগের নেতারা যে আইসলা মনে হয়েছে যে এটা বাবের এসে রেকর্ডের মালিকানা এমপি হন। যে ভোট দিলে দেও না দিলে নাই আমি আছি। আরে মজা মারছেন ফজা ভাইও বল আর আমরা খালি বইটা পাইছি।
যাই হোক আপনারা আমাদের পক্ষ থেকে নিজাম এই মসজিদের মধ্যে একটা বরাদ্দ 3 লাখ টাকা একটা বরাদ্দ দিয়ে গেলাম, এটা আপনারা ফাইলিবা, ঠিক আছে? আর মহিলা যারা আছো গো, পড়ালেখা করাইও পোলা বান্ডে, বুঝছো নি? আর আরেকটা কথা কইয়া যায়, তোমরা কইয়া যায় জামাইয়ে যদি শরীরে হাত দেয় আমার এখানে যাইবা, জেলও দেলাইমু জামাইরে। জামাইয়ে যদি মাইক দূর করে, আমার আমলে সোনারঘাট মাধবপুরের কোন মহিলার শরীরে অন্যরা হাত দিত তো দূরের কথা, জামাইয়ে হাত দিল আমার দ্বারা যাইবা, জেলও দেলাইমু জামাই হল রে। খুশিও না? পড়ালেখা করাই দিবে, বাচ্চারা তো যাইতে পারে না, যে রাস্তাঘাট এই রাস্তা যা আছে সব এক সেকেন্ড নয়, এক সেকেন্ড হইতাছে যে আমার হইল ফরজ, এরপরে হইল কে ওয়াজিব, এরপরে হইল দাঁড়ান হইল ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে কিতা সুন্নতের পরে নেব। ফরজ কাম হইল গিয়া পয়লা পানি যদি উঠতে থাকে মানুষের খানি দেওয়া, এই সময় কিতা পানি নামে গেলে গিয়া রাস্তা ঠিক করা হইল গিয়া সুন্নত, ওয়াজিব। এরপরে হইল গিয়া আপনারা পড়াশোনার লেগে যে রাস্তা করন, মসজিদ করন, এটা সুন্নত। এখন আপাতত আমি ফরজের খামটা হইয়া যাইতেছি, আর বাকি যা যা লাগে আপনারা ফাইলিবা, ঠিক আছে? একটা খান কাছে আমরা